খাজা গরিবে নওয়াজের কাছে কেউ একজন জিজ্ঞেস করেছে, হুজুর ইশক क्या है, मोहब्बत की, ভালোবাসা কি, আল্লাহর রাসূলকে পাওয়া কি? হযরত খাজা মাইনুদ্দিন চিশती আজমিরি সঞ্জিরি বলতেছেন, তাহলে শুনো, इश्क वो है जिसके दिल में हो जाता है, वो किसी का होता नहीं, किसी का सुनता नहीं। जब किसी को इश्क हो जाता है, वो अंधा हो जाता है, बहरा हो जाता है, अंधा हो जाता है, बहरा हो जाता है। इश्क ब्लाइंड कर देता है, किसी की बात सुनता नहीं। जब किसी को किसी से इश्क हो जाता है, আরে মাখলুকাতের সাথে মাখলুকাতের যদি ইশক হয়ে যায়, একটা বিড়ালকেও তো অনেকে ভালোবাসে, অনেকে অনেক পাখিকে ভালোবাসে, পুষতে থাকে। এক মানুষ আরেকটা মানুষকে ভালোবাসে, জানে চিরস্থায়ী থাকবে না, তার সাথে কবরে যাবে না, একাই যেতে হবে, তারপরও ভালোবাসে। চাঁদের দোহাই দেয়, চাঁদ তারা এনে দিব, কত কিছু বলে, জানে আনতে পারবে না, তারপরও শুনে খুশি হয় ভালোবাসার মানুষটা। খাজা মাইনুদ্দিন চিশती বলতেছেন, আল্লাহর ওলি শেখ তরিকত বলতেছেন, শুনো বান্দা, ইশক ওটা যখন তুমি ইশকে মওলার করে যাবা, তখন দুনিয়ার চাহিদা তোমার আস্তে আস্তে মন থেকে সরে যাবে, মন থেকে উঠে যাবে। তখন তোমার কোনো কিছু ভালো লাগবে না। তোমার কাছে মনে হবে শুধু যদি আখিরাতের নিয়ামত, সারাবান তাহুরা যত আছে, হুর হেলমান আছে, হায়াত আছে, যা কিছু আছে, ওই নিয়ামতের কথা চিন্তা করবে। দুনিয়া, নারী, বাড়ি, গাড়ি, যা কিছু আছে, ধন সম্পত্তি, এমনকি নিজের যৌবনকে কোরবান করে দিবে, কোনো কিছু চাইবে না, শুধু আখিরাতের দিকে খেয়াল। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, তার দুনিয়াটা তখন সুন্দর হয়ে যাবে। ওয়াফিল আখিরাতে হাসানা, আখিরাতটা সুন্দর হতে থাকবে। যখন আখিরাত তখন সুন্দর হয়ে গিয়েছে, দুনিয়া মন থেকে কাটতে কাটতে আর কিছু নেই, শুধু আখিরাতের খেয়াল। একটা পর্যায়ে খাজা মাইনুদ্দিন বলতেছেন, ইশক যখন হয়ে যাবে, প্রেম যখন আল্লাহর সাথে মওলার সাথে হয়ে যাবে, তখন আস্তে আস্তে মনের থেকে আখিরাত সরে যাবে, আখিরাত সরে যাবে। আখিরাতের হুর গেলমান চাইবে না, আখিরাতের জান্নাতের কোনো নিয়ামত চাইবে না। তখন বলতে থাকবে, আল্লাহ না দুনিয়া চাই না আখিরাত চাই, মওলা গো শুধু তোমার হতে চাই, তোমার হতে চাই, শুধু একটা বার দেখতে চাই তোমাকে, একটা বার দেখতে চাই। চিন্তা করতে পারেন, দেখি না কেন, যদি ভালোবাসি দেখি না কেন? হ্যাঁ, वो पर्दे में है, पर्दा पोश है, वो अगर पर्दा हटा दे तो किसको होश है। উনি তো পর্দায় আছে, এজন্য পর্দাই থাক। পর্দা সরিয়ে দিলে মুসা কালিমুল্লাহর মতো তুর পাহাড় জ্বলে যাবে। মুসা যেমন বেহুশ হয়েছে, বান্দা তুমিও বেহুশ হয়ে যাবা। ওই নিদর্শন দেখো নাই, এজন্য তোমার কাছে দুনিয়ার এই রঙিন চশমা পরে, দুনিয়ার রঙ্গমঞ্চ দেখে তোমার কাছে ভালো লাগছে। ওই মওলার দিকে একবার রুজু করো, ওই মওলার হতে চাও, একবার রাসূলুল্লাহর প্রেমে আসক্ত হও, দিলকে মদিনার বাগান বানাও। ওই বাগানের মধ্যে মওলার একটা আয়না দেখা যায়। আরে তুমি যদি অন্ধকারে আয়না রেখে নিজের চেহারা দেখতে যাও, কখনো পারবা না। কলবটাকে নুরানি করো, তখন আয়নার মধ্যে নিজেকেও দেখতে পারবা। রাসূল আরবীর ওই হাদিসটা মনে পড়ছে যে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনেছে সেই তো আল্লাহকে চিনেছে।